কয় বাংলাদেশকে পেঁয়াজ দেব না, আলু দেব না। বাংলাদেশে বলছে তোর পেঁয়াজ আলু দরকার নাই, আমাকে পাকিস্তান দিতেছে, চীনেরা দিতেছে, কথা বলে না। এখন ভারতের কৃষকরা আন্দোলন করতেছে, ওদের আলু কেজি মাত্র 11 টাকা, আর আমাদের কাছে বিক্রি করতো 40 টাকা 50 টাকা, ঠিক কিনা? আন্দোলনে নামছে, আলুগুলা রাস্তায় ছিটাইয়া দিছে, মরিচ পেঁয়াজগুলো ছিটাইয়া দিয়ে কয় এখন আমাদের কি হবে? ওই মুদি, তুই যদি চাস আমাদের আলু মরিচ পেঁয়াজ পটল কেন, নাহলে জুতার বাড়ি তোদের কপালে পড়বে। আসলে বাংলাদেশ হিন্দুস্তানের সাথে এতদিন সম্পর্ক রাখছিল পার্শ্ব দেশ হিসাবে, কিন্তু তুমি আমার স্বাধীনতা বিষয় নিয়ে নাক গলাইবা, ওই নাক তখন রাখা যাবে না, ওই নাকটা কেটে ফেলাইতে হবে, ঠিক কিনা? অতিরঞ্জিত এই শুভেন্দু আর একটা ওই যে মলম বিক্রি করা সাংবাদিক আছে, ও মা এমন ভাবে দৌড়াদৌড়ি করে, মানে আগুন লাগছে বাড়িতে। এভাবে কেউ সংবাদ প্রচার করে? সংবাদ প্রচার করে ভদ্রভাবে, নম্রভাবে, ঠিক কিনা? আসলে এরা বেধর্মীর বাচ্চা, এরা কখনো আমাদের বন্ধু ছিল না, বন্ধু হতে পারে। কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা মুসলমান বন্ধু হতে পারে। এরা সব সময় দুশমনি করত, এরা আমার বাংলাদেশকে ব্যবহার করত। কলকাতা আমার ছিল, এখন কি কাকা কুমিল্লা দখল করবো, আইয়া দেখ পিঠির চামড়া থাকবে না, বহুদিন থেকে পিঠাই না। তোরা 130 কোটি, আমরা 18 কোটি, এটা নিয়ে আমরা লড়বো, ঠিক কিনা? কারণ বাঁচলে গাজী, মরলে শহীদ, এটাই হবে আমার চিরকামনা। আমাদের মারার দরকার নেই, ওরা এখন মারতেছে। শুভেন্দু আসতে বইয়া নাক মুখ হইয়া আছে, কি করলাম। দালালি সব জায়গায় চলে না, কারণ বিনা তেলে এখন ভাত নাই, তেলের দাম বাইরে গেছে। তেলা মাথায় তেল মারিয়া ফয়দা লাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহর বান্দারা, রাতও তো অনেক হয়ে গেল গো, প্রায় 15-2 ঘন্টা হয়েই গেছে। চাইছিলাম 1.5 ঘন্টা করতে, তবে আলহামদুলিল্লাহ একজন ওঠেন নাই, উঠবেন না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তার বিতাড়িত হবে। চোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিচে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, একসাথে আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহি তাকবীর।
লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। মুশিপুর মধ্যপাড়ার মাহফিল লিল্লাহে তাকবীর। যুব সমাজের মাহফিল বলো না কেন লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবীর স্মরণে ভয় করি না, বিশ্ব নবীর স্মরণে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা বলতে পারেন না, দিল্লি না ঢাকা। হাত উঁচু করে বলেন দিল্লি না ঢাকা। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। দিল্লি না ঢাকা। পালাইছে রে পালাইছে, সবাই বলো পালাইছে রে পালাইছে। সি সি হাসিনা, শেখ হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে। আওয়ামী লীগের গালে গালে, আওয়ামী লীগের গালে গালে, কুত্তা লীগের গালে গালে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুব সমাজের মাহফিল অ্যাকশন টু অ্যাকশন, যুব সমাজের অ্যাকশন। সবাই মিলে এবার শেষ থাকবে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। রাগ করলেন? আওয়ামী লীগের দালাল যেখানে জুতা মারো সেখানে। এই যে আওয়ামী লীগের দালাল ছিল শুভেন্দু বাবু, ভারতের দালাল, বিজেপির এক পাঁতি নেতা। আওয়ামী লীগ নিয়ে কি লাফালাফি, সংখ্যালঘু নিয়ে কি লাফালাফি। আজকে ভারতে তারা জুতা দিয়ে জনগণ, ভারতের জনগণ বিদাইছে। ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে কথা বলতেছিল, আর কয় ইউনূস হইতে বাংলাদেশ শেষ হয়ে যাবে, বাংলাদেশ দখল করব। ভারতের মানুষ, কলকাতার মানুষ খেইবা এমন ভাবে জুতা দিয়ে ফিরাইছে, আল্লাহর বান্দা পালাইয়া আর একজনের বাড়িতে আশ্রয় নিছে। আমার মনে হয় বেঁচে থাকলে আর কোনোদিন বাংলাদেশের বিরুদ্ধে সে কথা বলবে না। এভাবেই দেশ বিরোধী এই নাস্তিক মুরতাদদের জুতা পিটা করানো দরকার। কত বড় খারাপ, বাংলাদেশকে পেঁয়াজ দেব না, আলু দেব না। বাংলাদেশে বলছে তোর পেঁয়াজ আলু দরকার নাই, আমাকে পাকিস্তান দিতেছে, চীনেরা দিতেছে। কথা বলে না? এখন ভারতের কৃষকরা আন্দোলন করতেছে, ওদের আলু কেজি মাত্র 11 টাকা, আর আমাদের কাছে বিক্রি করতো 40 টাকা 50 টাকা, ঠিক কিনা? আন্দোলনে নামছে, আলুগুলা রাস্তায় ছিটাইয়া দিছে, মরিচ পেঁয়াজগুলো ছিটাইয়া দিয়ে কয় এখন আমাদের কি হবে? ওই মুদি, তুই যদি চাস আমাদের আলু মরিচ পেঁয়াজ পটল কেন, নাহলে জুতার বাড়ি তোদের কপালে পড়বে। আসলে বাংলাদেশ হিন্দুস্তানের সাথে এতদিন সম্পর্ক রাখছিল পার্শ্ব দেশ হিসাবে, কিন্তু তুমি আমার স্বাধীনতা বিষয় নিয়ে নাক গলাইবা, ওই নাক তখন রাখা যাবে না, ওই নাকটা কেটে ফেলাইতে হবে, ঠিক কিনা? অতিরঞ্জিত এই শুভেন্দু আর একটা ওই যে মলম বিক্রি করা সাংবাদিক আছে, ও মা এমন ভাবে দৌড়াদৌড়ি করে, মানে আগুন লাগছে বাড়িতে। এভাবে কেউ সংবাদ প্রচার করে? সংবাদ প্রচার করে ভদ্রভাবে, নম্রভাবে, ঠিক কিনা? আসলে এরা বেধর্মীর বাচ্চা, এরা কখনো আমাদের বন্ধু ছিল না, বন্ধু হতে পারে। কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা মুসলমান বন্ধু হতে পারে। এরা সব সময় দুশ্মনী করত, এরা আমার বাংলাদেশকে ব্যবহার করত। কলকাতা আমার ছিল,
এখন কি কাকা কুমিল্লা দখল করো, আইয়া দেখ পিঠির চামড়া থাকবে না, বহুদিন থেকে পিঠাই না। তোরা 130 কোটি, আমরা 18 কোটি, এটা নিয়ে আমরা লড়বো, ঠিক কিনা? কারণ বাঁচলে গাজী, মরলে শহীদ, এটাই হবে আমার চিরকামনা। আমাদের মারার দরকার নেই, ওরা এখন মারতেছে। শুভিন্দু আসতে বইয়া নাক মুখি হয়ে আছে, কি করলাম। দালালি সব জায়গায় চলে না, কারণ বিনা তেলে এখন ভাত নাই, তেলের দাম বাইরে গেছে। তেলা মাথায় তেল মারিয়া ফয়দালাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহর বান্দারা, রাতও তো অনেক হয়ে গেল গো, প্রায় 15-2 ঘন্টা হয়েই গেছে। চাইছিলাম 1.5 ঘন্টা করতে, তবে আলহামদুলিল্লাহ একজন ওঠেন নাই, উঠবেন না। আমি 7টা হাদিস বলবো। মেয়েরা যদি 7টা দোষ কারো কোনো মেয়ের মধ্যে থাকে, কোনো নারীর মধ্যে থাকে, ওই নারীরা ইহুদি নারীর সাথে জাহান্নামে চলে যাবে। বলবো কি? এরপর আগে চলেন, দাসীর কি হলো মনে আছে? দাসীকে বলে, দাসী ছেলেকে মেরে ফেললাম, মেয়েকে মেরে ফেললাম। দাসী বলে, তুমি মারো না, আমার সন্তানরা ফিরে গেছে আমার আল্লাহর কাছে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সবাইকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মেয়েটাই ডাক দিয়ে বলে, ফেরাউন আমি রেডি। সবাই পাগল হয়ে গেল, কি রে? মরার জন্য রেডি হয়, এত ক্লান্তিও না, মরার জন্য এরা রেডি। কারণ কি রে মহিলা? বলে, খবর পেয়েছি এই তেলের মধ্যে লাফ দিলে জান্নাত হলো কনফার্ম। আমি আমার ইসলামের জন্য জীবন দিতেছি, আমি শহীদ। মহিলা বলে, ফেরাউন আমার একটা দাবি আছে। কি? আমার মরণের পর আমাদের 3 জনের হাড্ডিগুলো এক কবরে দাফন করবি, এরপরে দেখবা আমার আল্লাহর খেলা। যারা সৌদি আরবে হজ করতে যাবেন, পারলে একটু জর্দান দিয়া মিশরে ঢুকবেন। তুর পাহাড়ে গিয়া মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো, তুর পাহাড়ের সাথেই ওই মহিলার কবর। সুবহানাল্লাহ বলে। আমি গিয়েছি, আমার দেখার সুযোগ হয়েছে। মহিলাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল, মহিলা জীবন দিলেন, কালিমার আওয়াজ, পুরো মাঠের মধ্যে কালিমা জারি হয়ে গেল। মহিলার হাড্ডিগুলো, সন্তানদের হাড্ডিগুলো একটা কবরের মধ্যে দাফন করলো। সাথে সাথে ফেরাউন বলে, ওই কবর থেকে মিসকাম্বরের জান্নাতের সুগরান বাহির হওয়া শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত এই সুগরান বাহির হতেই থাকবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আমার তেলাওয়াত কৃত আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দেয়, এরা মরে না, এরা হলো জিন্দা, এরা আমি আল্লাহর জান্নাতের মেহমান। জোরে কান মারহাবা। আজ পর্যন্ত ওই কবর থেকে জান্নাতের সুগরান বাইর হইতেছে। মারহাবা জোরে বলে। কি কপাল তাদের, কি কপাল। ওই জায়গাটা একটু পাথর দিয়ে চিহ্ন দিয়েছে, ওখানে হাজি সাহেবদের 2 মিনিটের বেশি দাঁড়াতে দেয় না। 2 মিনিট থাকলে পুরো শরীরের কাপড়গুলা খুশবু দিয়ে ভরে যায়। ও জান্নাতের খুশবু যার নাকে একবার লাগছে, দুনিয়ার আতরটা তার আর ভালো লাগে না। এরে আল্লাহর বান্দা, মা বোনেরা, পারলে ইসলামের জন্য অটল থাকো। স্বামী যদি নামাজ পড়তে নিষেধ করে, ওই স্বামীর কথা মানা যাবে না।
ঠিক না? কোন স্বামী যদি নামাজ পড়তে নিষেধ করে বুঝবেন ওটা ফেরাউন নয়, আবু জাহিল। খবরদার স্ত্রীকে ইসলামের কাজ করতে বাধা দিবেন না, তবে অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে ইসলামের খেজমত করবেন। 7টা দোষ যে নারীর মধ্যে থাকবে, ইহুদি নারীর সাথে সেই নারীরা জাহান্নামে যাবে। 1 নম্বরে হলো আন্নানা। বলেন আন্নানা, জোরে বলেন। আন্নানা ওই নারীকে বলা হয় যেই স্বামী স্ত্রী শুধু স্বামীকে বলে তুমি যা খাবাই করবা সব আমি খাবো, সব আমার। শাশুড়ির দিলে বেজার, শ্বশুরের দিলে বেজার, ভাইরে দিলে বেজার, আসেনি? এমন বউ আছে। তাহলে বুঝবে ওই স্ত্রী দাজ্জালের জালের পরিণত হয়ে গেছে। 2 নম্বরে হলো মান্নানা। আল্লাহ নবী আমার বলে মান্নানা ওই নারীকে বলা হয় কথায় কথায় বাবার বাড়ির খোটা দেয়। আমার বাবা মেম্বার, আমার বাবার 10 বিঘা মাটি, তুই ভগিননি, তোর কিছুই নাই। আল্লাহ নবী বলেন ওই নারী আল্লাহর জান্নাত যেতে পারবে না। ওই নারী হলো ইহুদি নারীর সাথে জাহান্নামে চলে যাবে। আর 3 নম্বরে আল্লাহর নবী আমার বলে হান্নানা। হান্নানা ওই নারীকে বলা হয় স্বামী যদি খেজমত করতে বলে উল্টা স্বামীর কাছ থেকে খেজমত নেয়, আছে না? স্বামী কয় একটু পাটি পা দে, সারাদিন হাল চাষ করছি, কয় তুই আগে দে। ভাত দাও, কয় তুমি নিয়ে খাও। তবে এটা আলহামদুলিল্লাহ, আপনি স্ত্রীর সেবা করবেন, আপনি স্ত্রী আপনার সেবা করবে, শুধু আপনি যে সেবা নিবেন, আপনি যে খেজমত নিবেন এটা না। কি ঠিক না? স্ত্রীর শরীরে জ্বর, মাথা টিপে দিবেন, রাগ করে বাবার বাড়ি গেছেন, রাগ ভাঙাবেন। হ্যাঁ, ফোন দিয়ে ধমক দেয়, বাড়ি আসলে আনালে তোর খবর আছে না, এমন করবেন না। স্ত্রীর সাথে বন্ধু সুলভ আচরণ করবেন। মোবাইলে বউ যদি ফোন রিসিভ করে কথা না বলে হালকা করে একটা ইসলামী সঙ্গীত শোনাবেন। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, খোপার চুল খুলে এসো আবার, আবারও ভালোবাসো, নীরবে কাছে আসো, শয়নে বাড়ি আসো যে কোনো দিন। আবারও কথা হবে, আবারও দেখা হবে নিরবধি। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, খোপার চুল খুলে এসো আবার। শেষে আস্তে করে বলবেন এসব তো তোমার, আমার কিছুই না। তখন দেখবেন সূর্য ডুবতে দেরি, বাড়ি আসতে ম্যাডাম দেরি করে না। কৌশলে মাইয়া গোমার দিবেন, কথা কয় না। কয়টা বললাম? আন্নানা, মান্নানা, হান্নানা। 4 নম্বরে কান্নানা। কান্নানা ওই নারীকে বলা হয় এটা বললে তো পেঁচাই গেছে, বলবো? হ্যাঁ, ও আল্লাহর বান্দার এমন নারী আছে স্বামীর সামনে সাজে রুজু করে না, পাগলি হইয়া থাকে। খালতো ভাই, ফুফাতো ভাই, ভাই আসলে সাদা সাজি করে, বাজারে গেলে সাদা সাজি করে, আছে? কথা হয় না? আছে। নবীজি বলেন যদি কোনো নারী পুরুষের পোশাক পরে, যদি কোনো নারী স্বামীকে খুশি করার জন্য না সাজে, অন্য কাউরে খুশি করার জন্য সাজে, ওই নারী ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। কয়টা বলছি? আর 3টা থাক, এই 3টা শুনবেন। 5 নম্বরে হলো সাদদাকা। আল্লাহ নবী আমার ডাক দিয়া বলে সাদদাকা হলো ওই নারী রূপ সরসাকারী, বুরু ফেলা করে, চুল কাটে, আসেনি? হ্যাঁ, এমন কাপড় পরে যেই কাপড় বললে সব অনুমান করা যায়। আল্লাহ নবী আমার বলে ওই নারী বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে।
6 নম্বরে হলো হাদ্দাক সাদ্দাক হাদ্দাক। আল্লাহ নবী আমার বলে হাদ্দাক ওই নারীকে বলা হয় যেই নারী নিজের মাকে মা মনে করে, নিজের বাবাকে বাবা মনে করে, শাশুড়িকে মা মনে করে না, শ্বশুরকে মা মনে করে না, নিজের দেবরকে নিজের ভাই মনে করে না, ওদের উপর টর্চারিং করে এবং নিজের স্বামীর সম্পদগুলো বাবার বাড়ি গিয়ে জমা করে, ওই নারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, স্বামীর সম্পদ চুরি করে দান করতে পারবে, অসুবিধা নেই, কিন্তু স্বামীর সম্পদ স্বামীকে না বলে নিয়ে যাইয়া বাবার বাড়ি জমা করতে পারবেন না। আর শ্বশুর বাড়ি সম্পদ যেটা জমা করে এটার জীবন বরবাদ। কথা বলে না? কয়টা হয়েছে সবাই বলেন? 7 নম্বরে আল্লাহর নবী আমার বলেন সাদ্দাক। ও দুনিয়ার মানুষেরা, 7 নম্বর, ওই নারীকে বিবাহ করো না যেই নারী নিজের স্বামীকে রেখে পর পুরুষকে বন্ধু বানায়, নিজের স্বামীকে রেখে নিজের দেহ পর পুরুষের কাছে লেলিয়ে দেয়, নিজের স্বামীকে পছন্দ করে না, অন্য পুরুষের কথা স্বামীর সামনে এসে বলে, ওই নারী ইহুদি নারীদের সাথে জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা এই 7 শ্রেণীর নারী থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। প্রিয় মা, এই 7টা দোষ যদি আপনাদের দিলের মধ্যে থাকে আপনারা তওবা করে নেবেন, আল্লাহ যেন আপনাদের মাফ করে দেয়। বলেন আমিন। ইস্তেগফার পড়েন, আমি দোয়া করে দেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উঠবেন না কেউ? কি বিষয়? কেউ কথা বলবেন না, উঠবেন না কেউ? চা আছে? কইছি নিয়ে আসে, তারপর নিয়ে আসে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 2 ঘন্টা আমি কথা نحمده ونصلي على رسوله الكريم বলে হাইয়েস্ট সব সময়।